মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, কোরআন যেখানে নেই এখানে যাবে না কেউ। কেউ যদি যায় কোনো জায়গায় যেখানে কোরআন ছিল না, তার নিয়ত যতই ভালো থাক যে আমি তো ভালোই আছি আর আমি ভালো হওয়ার নিয়তে যাচ্ছি, কিন্তু কোরআন যেখানে নেই এরকম জায়গায় কেউ যদি যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দটা খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, সোলাসে মুজাররদ থেকে আসলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, পথ ভ্রান্ত হয়ে গেছেন, নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। যদি দল্লা শব্দ নবী দিত, আদাল্লা দিয়েছেন, বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না। এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নেয়, তখন আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? সুতরাং কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওখানে খারাপ বানিয়ে দেবে কে? আর আপনি আজকের অনুষ্ঠান চালিয়েই দিয়েছেন যে এটা আমাদের না। এখানে কোরআন ছাড়া কোরআনের বাইরে কথা কে বলেছেন দেখি, হাত তোলেন তো। যারা আলোচনা করেছেন কোরআনের বাইরে নিজের বাবার কথা বলেছে কেউ? বলেন। আমি তো সভাপতির কথা 2-1 মিনিট শুনলাম। কই? কোরআনের বাইরে ওনার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলেছে উনি 2 মিনিটে? আমরা কোরআনে কারিম থেকে বলার জন্য বসেছি। যারা এগুলো করেছে তারা ভুল করেছে, ভুল করলে তার ক্ষমা আছে, ফিরে আসার সুযোগ আছে। কিন্তু কোনো মানুষ যদি বিদ্রোহ করে তার জন্য কিন্তু ক্ষমা নেই। শয়তান ভুল করেছিল না বিদ্রোহ? বলেন বলেন। আমাদের আদি পিতা হযরতে আদম ভুল করেছিলেন না বিদ্রোহ করেছিলেন? ভুল করেছিলেন। এই জন্য আপনি যদি আদমের সন্তান দাবি করেন, আপনি ভুল করলে ফিরে আসবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি আপনি বিদ্রোহী হয়ে যান শয়তানের মতো, আপনার জীবনে তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। কথা বোঝেন আমার? আশা করছি আমি ইঙ্গিত দিলাম আপনি বুঝে ফেলেছেন। লাইসা আলাইকা হুদাহুম, হে নবী হেদায়েত দেওয়া আপনার কাজ না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, বরং আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যার কল্যাণ কামনা করি, তাকে আমি হেদায়েত দান করি। এই জন্যে আমি তো আর হাতে করে নিয়ে আসি না যে আপনাকে দিয়ে দেব। এটা আল্লাহর হাতে, আল্লাহ কাউকে দেয়নি। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি শুধু উপদেশক বানিয়েছি, উপদেশ দেবেন। আপনাকে দারোগা পুলিশ করে পাঠায়নি যে পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, কোনো দরকার নেই। আল্লাহর এত ঠেকা পড়ে চাই না যে আপনি জাহান্নামে গেলে আপনাকে জন্য আল্লাহ বসে বসে কাঁদবে। সুতরাং আমাদের কাজ উপদেশ দেওয়া। আমরা চেষ্টা চালিয়ে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত চালিয়ে যাও যতদিন তোমার মরণ না আসে। আমরা চেষ্টা চালিয়ে যাব। আপনি সাড়া দিলেও ভালো, না দিলেও আমাদের ক্ষতি নেই, আমাদের বেতন আছে আলাদা। জীবনের শেষ দিন মানে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ঠিক তার বেতন দিয়ে দেবেন, এই আশায় আমরা আছি। নিজের কপালে অনেকেই যারা এই উল্টা পাল্টা কোরআনের পেছনে কথা বলে আগুন লাগিয়েছেন, আশা করছি তারা আদমের মতো ফিরে আসবেন। আর যদি আপনার কপাল শয়তানের মতো হয়, এ কথা শুনলে আপনার শরীরে আলো আগুন লাগবে। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নড়াইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে দিনের বেলায় হাজারো কাজকর্ম আমাদের ছিল, সব বাদ দিয়ে কোরআনের পেছনে সময় বের করে সুযোগ করে দিয়েছেন কোরআনে কারিম শোনার।
মুসলিম শরীফের 1722 নম্বর হাদিস, আল্লাহ নিজে কোরআন শুনতে ভালোবাসে। কালকে বলবেন বাড়ি যে। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষ যখন হক আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ এত বেশি মনোনিবেশ করে থাকেন ওই বান্দার দিকে, দুনিয়ার অন্য কোন কাজে আল্লাহ এত বেশি মনোযোগ দেন না। আল্লাহ পাক নিজে কোরআনে কারীম শুনতেন। নবীজি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, বিশ্ব নবী বলেন, শুধু আল্লাহ না, আমি নিজেও কোরআন শুনি। হযরত উবাই ইবনে কাবকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, তেলাওয়াত করো। হযরত উবাই ইবনে কাব বলেন, হে নবী, কোরআন নাজিল হয়েছে আপনার উপরে, আর আমি একজন সাধারণ মানুষ। বিশ্ব নবী বলেন, পড়ো, আমার শুনতে খুব ভালো লাগে। আল্লাহ নিজে কোরআন শোনেন, নবীজি নিজে কোরআনে কারীম শুনতে ভালোবাসে। আরে দেশে আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আমাদের কাছে ভালো লাগবে না? কথা বলেন না কেন? ভালো লাগবে কাদের কাছে? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, ইলা আখিরি আয়া। সূরা আরাফের 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সূরা মায়েদার, হে নবী, আপনি যখন কোরআন পড়বেন, যারা এটা অনুধাবন করার শক্তি রাখে, যোগ্যতা যাদের আছে, যেটা বুঝতে পারে, এর মর্ম বাণীগুলো যখন উপলব্ধি করবে, আপনি দেখবেন মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার। বলেন তো, আল্লাহ নিজে যখন শুনতেন, পৃথিবীর কোনো কাজে আল্লাহ এত বেশি মনোযোগ দেন না। কোরআনে কারীম শোনার পেছনে যে মনোযোগ তার আছে, তিনি নিজে নাজিল করে যদি নিজে শোনেন, যার উপরে নাজিল হয়েছে তিনিও যদি শুনতে পারেন মনোযোগ দিয়ে, আমরা যারা এখানে বসে আছি, আমাদের অ্যাক্টিভ, আমাদের মনোযোগ কত বেশি লাগবে বলেন? আপনি আরো অ্যাক্টিভ হবেন। প্রতিটি শব্দ যেহেতু আমার আল্লাহর তৈরি করা, খুব খেয়াল করে শুনবেন, নিজের প্র্যাকটিক্যাল লাইফে মেলাবেন যে আসলে আমার এগুলো ঠিক আছে কিনা। যখন দেখবেন না এগুলো মেলে না, হযরতে আবু বকরের সামনে কোরআন পড়লেই তিনি কেঁদে ফেলতেন। মসজিদে নববীতে অসময়ে হযরতে আবু বকর এসে বলেন, হে রাসূল, কোরআনে কারীমের আয়াত একটা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বেশি বেশি কাঁদার আর কম কম হাসার জন্য আদেশ দিয়েছেন, ফালিয়াবহাকু ক্বালিলান ওয়া লিয়াবকু কাসীরা। এই যে আমার জীবনে তো কান্না বেশি নেই, হাসি তামাশায় আমাদের জীবনে বেশি। হে নবী, আপনি বলেন তো, আমাকে কি আল্লাহ জান্নাত দেবে? তারা কোরআনের বাণীগুলো কিভাবে উপলব্ধি করতেন, এর মর্ম বাণী কি? জান্নাতের গ্যারান্টি তারা দুনিয়াতে জিন্দা অবস্থায় পেয়ে গেছেন, সার্টিফিকেট আল্লাহর নবী ধরিয়ে দিয়েছেন যে এই যে তুমি জান্নাতি। এরপরে ওই লোকটা যদি এই টেনশনে থাকে, অসময়ে তিনি শিশুর মতো কাঁদছিলেন, রব্বুল আলামিন বলেন, আবু বকরকে সুসংবাদ দিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আবু বকরের এই দৃশ্য দেখে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ জান্নাত দেবে একটা, আবু বকরের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে 2টা। যেন আপনার অ্যাক্টিভ মনোযোগ আরো বেশি লাগবে, এদিকে আরো খেয়াল করবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ 2টা তথ্য বলবো ইনশাআল্লাহ। যে কোরআনে কারীম আমরা শুনতে এসেছি, আল্লাহর ওই বাণী,
আমরা খুশি, যেহেতু কাজকর্ম যদিও আমাদের এখন করা যাচ্ছে না এই সময়টা, এই 1-1.5 ঘন্টা কোরআনের পেছনে আমরা যারা ব্যয় করছি বোঝার জন্যে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে রজব মাস শেষ হয়ে যাচ্ছে, এদিকে তাকা, আর মাত্র একটা দিন আছে, আবার 1 বছর পরে এই মাসটা আসবে। এসেছিল, চলেও গেল। নবীজি এ মাস পেলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। বলেন তো, হায়াত চাওয়া জায়েজ আছে না? কারণ মুমিন ছাড়া তারা যত তাড়াতাড়ি দুনিয়ার জীবন ছেড়ে যেতে পারবে, তত তাড়াতাড়ি তারা জান্নাতে প্রবেশ করবে। এটাই তো নাকি? দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়, বেশি দিন থাকতে চায়, দুনিয়ার এই সুখ সম্ভোগ এগুলো নিতে চাই বেশি, যারা এ মানুষগুলো কাফের। লা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া। হে নবী, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি লোভ সবচাইতে বেশি আপনি দেখবেন মুশরিকদের। কাদের? আমরা কি মুশরিক? নবীজি নিজে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো, আর হায়াত বাড়িয়ে দাও রমজান পর্যন্ত। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ব নবী জানাতে চেয়েছেন, এই 2 মাসের যে বরকত আল্লাহ নাজিল করবেন, সবাই বরকত পাবে না। বাকি শব্দটা ব্যাখ্যা আমি পরে করছি। রজবের যে গুরুত্বপূর্ণ বরকত গুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজিল করবেন, বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন ওই বরকত। 53টা বছর তিনি দুনিয়ার জীবনে কষ্টে ছিলেন, বিশেষ করে 40 থেকে 53, এই 13 বছর পুরাটা জীবনে জুলুম, অত্যাচার, নির্যাতনের পুরা স্টিম রোলার চলেছে তার উপরে। 53 বছরে তার বড় বড় 2টা ছায়া আল্লাহ তুলে নিলেন। একটা তার চাচা আবু তালেব, আর একটা তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনকে আল্লাহ যখন তুলে নিয়েছিলেন, মাথার উপর থেকে এই 2টা ছায়া চলে যাওয়ার পরে নবীজি সবচাইতে বেশি দুঃখে ছিলেন এই বছরে। এই জন্য দুঃখের বছর বলা হয়, আমুল হুজুন। নবীজিকে রব্বুল আলামিন ডাক দিয়ে খবর পাঠিয়ে দিলেন জিবরাইলকে যে সামনে আপনাকে আমি একটা দেশ হাতে তুলে দেব। এখনো দেয়নি। সামনে আপনাকে একটা দেশ আমি হাতে তুলে দেব। এই দেশটা কল্যাণময় যদি আপনি করতে চান, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে যদি দেশটাকে আপনি ঢেকে রাখতে চান, আমি নিজের কাছে নিয়ে আসবো আপনাকে। 1টা 2টা না, 27টা জিনিস আপনাকে আমি দেখাবো, 14টা জিনিস আমি শেখাবো, পৃথিবীতে আবার ফেরত পাঠাবো। দুনিয়া কল্যাণময় হয়ে যাবে যদি এই 14টা কাজ আপনার জাতি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানেরা আমরাও 53 বছর পার করে ফেলেছি। কথা বলে না কেন? নবীজি তো 13 বছর বেশি কষ্ট পেয়েছিলেন, আর আমরা অলরেডি 15 বছর বেশি কষ্ট পেয়েছি। 53 বছরে সবচাইতে বেশি কষ্টে ছিলাম এই দেশের মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির চাইতে অলরেডি 2 বছর বেশি হয়ে গেছে। 53 বছরে তাকে যেহেতু আল্লাহ একটা নতুন রাষ্ট্রের সংবাদ দিয়েছিলেন, 53 বছর বয়সে নতুন একটা রাষ্ট্রের সন্ধান দিয়েছিলেন। এই নতুন রাষ্ট্রটা আপনি গঠন করবেন, কল্যাণময় করতে হলে কিছু কাজ করা লাগবে। আপনাকে আমি নিজে দেখাবো এই কাজগুলো। এই জন্য 27টা বছর এই রজব মাসে তাকে নিয়ে 27 বছর একাধারে বিভিন্ন জিনিসগুলো তাকে দেখিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা। ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু গতানুগতিক কথা বলি না। দেখবেন কত ড্রিফলি আছে এই আলোচনাটা। নবীজিকে এই মাসেই তাকে নিয়ে গেলেন 27 বছরের বিশাল সফর, মাত্র 27টা জিনিস তাকে দেখিয়েছেন। কয়টা বলেন তো? 27টা জিনিস দেখতে 27 বছর লাগে? কি জিনিস দেখলেন তিনি যে এত বছর লাগবে? 2 নম্বরে তাকে আল্লাহ 14টা জিনিস নিজে হাতে কলমে শিখিয়ে দিলেন যে আপনি এবার যান, আপনার যে রাষ্ট্রটা আপনি উপহার পাবেন মদিনা, এই মদিনাকে কল্যাণময় যদি আপনি করতে চান, মদিনার জনগণকে যদি জনসম্পদে পরিণত করতে চান, আপনাকে 14টা কাজ ব্যক্তি, পরিবার আর সমাজ, রাষ্ট্রে মাস্ট বি করা লাগবে। কারণ এগুলো সব আমি আল্লাহর রায়, আমার আইন। বলেন তো এখানে রায় শব্দটা বোঝেন না? রায়, রায় বোঝেন? এদেশেও রায় হয় কয়টা? 4টা। বাংলাদেশের বিচার ব্যবস্থায় 4 প্রকার রায় আমরা দেখেছি। নড়াইল জেলা না এটা? এই জেলায় আদালত আছে, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন, সেখানে একটা রায় হবে। এরপরে যদি বলেন যে না, এর রায় আমি মানি না, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আপনি এতটুকু বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি একটু ভালো জায়গায় যাব, আরো উপরে যাব। যান, আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যাবেন জজ কোর্টে যান। নড়াইল জজ কোর্ট আছে না? জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি মানি না, তাহলে আবার উল্টা মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি রায় আরো উপরে নিয়ে যাব। এবার আর জেলা শহরে হবে না, বাংলাদেশের 64 জেলার কোন জায়গায় হবে না। যাওয়া লাগবে কোথায়? ঢাকা। ঢাকার হাইকোর্টে যাওয়া লাগবে। এখানে যারা হাইকোর্টে গেছেন, দেখেন হাইকোর্টের সামনে একটা জিনিস টাঙানো আছে। কি নাম? কি? দাড়িপাল্লা। আপনি আবার রাগ করবেন না তো? বলছে দাড়িপাল্লার পক্ষে আমি না, কিন্তু দাড়িপাল্লা দিয়ে একটা জিনিস সরকার আমাদেরকে বোঝাতে চায়। 18 কোটি জনগণকে সরকার বোঝাতে চাচ্ছে এখানে কিন্তু দাড়িপাল্লা টাঙানো। নবীজিকে আল্লাহ প্রথম যে জিনিসটা মেরাজে নিয়ে দেখিয়েছিলেন তার নাম মিজান। মিজান মানে না। এখানে যারা লেখাপড়া করেছে বা কোরআন স্যার বসে আছে, জীবনে কোন জায়গায় আপনি পড়েছেন যে মিজান মানে দাড়িপাল্লা? আমি তো পাইনি। আরে ভাই, আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা আছে, অন্তত আপনার চাইতে কোরআনের উপরে দক্ষতা আমার হালকা হলেও বেশি আছে। তো কই এতদিন পর্যন্ত কোরআনে কারিম পড়ছি, এর পুরাটার অভিধান আমার তো জানা আছে না। কারেন্ট চলে গেছে, এমন সময় গেল। কথা বলা যাবে না, ভালো করে শুনবেন। আমি 10 মিনিট কথা বললে সেখান থেকে 20টা জিনিস বের করব। ভালো করে শোনেন। আছেন? এদিকে আছেন? মিজান মানে সারা জীবন আমরা শুনছি দাড়িপাল্লা, কই কোন জায়গায় তো আমি পেলাম না। আপনি কোন জায়গায় পেয়েছেন? আপনিও পাননি, শুধু শুনিয়েছেন। বলেন না কেন? বলেন তো কে পেয়েছেন যে মিজান মানে দাড়িপাল্লা? কোন অভিধানে আছে বলেন? বাংলাদেশে যত অভিধান আছে আমি প্রতিটা মিলিয়েছি, কোন জায়গায় পাইনি। মিজান মানে লেখা আছে মানদণ্ড। মিজান মানে ন্যায় বিচারের প্রতীককে মিজান বলে। সরকার ওখানে দাড়িপাল্লা টাঙিয়ে 18 কোটি মানুষকে বোঝাতে চায়, সারা দেশের কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এই জায়গায় পাবা। আমরা তো এই 53 বছর এইটাই পাচ্ছি। সেরকম ন্যায় বিচার চলছিল নাকি? বিশেষ করে 15.5 বছরে তো ন্যায় বিচারের দৈন্তন্যও ছিল না।
রায় ছিল জর্জার মুল্লুকদার, এই রায় ছিল। আমি আমার মামলাটা তুলেছিলাম, এই 3টা বছর আমাকে ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছিল। যতবার আমার মামলা তুলেছে ওই একই আদালত বলেছে না, হবে না। অথচ আগস্টের 5 তারিখের পরে শুধু মামলাটা তুলতে দেরি, মামলা দেখে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে বিচার করব। শুধু জামিন না, পুরাটা খারিজ করে দিয়েছে মামলা, একজন বাতিল, বলছে পুরা মিথ্যা। আমি নিজের সামনে দাঁড়িয়ে আদালতে বলতেও গেলাম যে একবার যে মাননীয় আদালত, এই মামলাটা তো 3 বছর আপনার কোর্টে ছিল, তখন তো বললেন না যে কোনো মাল নেই, আর এখন হঠাৎ করে বলছেন এই কথা। কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? আমার হাত বাঁধা ছিল, এই জন্য কিছু করতে পারি নাই। এখন আমার হাত খোলা আছে, আমি এখন ন্যায় বিচার অন্তত করতে পারছি। এটা আমি আগেই সে 3 দিনের ভেতরে যখন আমার কোর্টে উঠেছিল মামলাটা, ওই সময় আমি খারিজ করে দিতে পারতাম, কিন্তু আমি আর চেয়ারে থাকতে পারতাম না। আপনি আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম একজন সাবেক সদস্য, আমি নাম নিলাম না, দেখেন একটা পুরা স্ট্যাটাস লিখেছে প্রায় 20 লাইন। আমি বহুবার এই শেখের বেটিকে বহুবার চেষ্টা করেছিলাম সংশোধনের, কিন্তু না, এ মহিলার সংশোধন হওয়ার মতো মানুষ না, ওরে আল্লাহ বাঁকা করে বানিয়েছে। মেয়েদেরকে আল্লাহ এমনি বাঁকা করেই বানিয়েছে, তো ওর যে ডবল বাঁকা। কতবার আমি ওই প্রেসিডিয়াম সদস্য থাকাকালীন সংশোধন করার জন্য ইঙ্গিত দিয়েছি, মানে তো নাই। ওই সময় যদি আমি শক্ত করে বলতাম, আমি হয়তো মাটির নিচে থাকতাম।